উনি ওখানে যাবেন, ওনার যা মনে হয় বলবেন। ওনার কিছু মোসাহেব তো পিছনে পিছনে থাকবে, তারা ওনার জয়ধ্বনি দেবে। ব্যাস। দেখুন, যারা শিল্প করে তারা তো নিজের লাভটা দেখবে। তো কোথাও শিল্প করতে গেলে যদি তোলাবাজি, কাটমানি, থানায় ডায়েরি করলেও কিছু হবে না। তিনি ২৬ দিন অনশন করেছিলেন, তারপরে সুস্থ ছিলেন। ওনার দলেরই মমতাবালা ঠাকুর কদিন করতে পেরেছেন, রামদেব কদিন করতে পেরেছেন, ১ সপ্তাহ না হতেই চেক। তো মমতা ব্যানার্জি ২৬ দিন করার পরও সুস্থ ছিলেন। অত মমতা ব্যানার্জির ব্যাপারে কথা যত কম বলা যায় তত ভালো। ভেঙে পড়েছে, কোনো রকমে চলছে। পুলিশি প্রশাসন তো পুরোপুরি দলদাসে পরিণত হয়েছে। আর বিচার ব্যবস্থাও, যেহেতু পুলিশ ভালোভাবে তদন্ত করছেন না, প্রসিকিউটরের অধিকাংশ শাসক দলের লোক, বিচার ব্যবস্থাও ভালোভাবে চলছে না। আমার যে বইটা সাহিত্য পুরস্কার পেয়েছিল প্রথম, বাংলা হিন্দু মুসলমান সম্পর্ক, ৬ বছর ৭ বছর ধরে আমাকে লিখতে হয়েছে। তো এইরকম এক একটা বই লিখতে আমার অনেকটা সময় লাগে। বিশেষ করে প্রবন্ধর বইগুলো আমাকে ১.৫ মিনিট লেখার জন্যে ১.৫ ঘন্টা পড়তে হয়। তা আমি ২-৩ দিন পড়লে হয়তো খানিকটা লিখতে পারি। অতএব আমি ওই কোথাও যেতে যেতে বা দাঁড়িয়ে থেকে একটা বই লিখে ফেললাম, এরকম প্রতিভা আমার নাই। তা হচ্ছে যে সিঙ্গুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যাবেন, সভা করবেন, বক্তব্য রাখবেন সেই সিঙ্গুর, যেখানে তিনি ধর্নায় বসেছিলেন, যেটাকে হাতিয়ার করে তিনি মুখ্যমন্ত্রী হয়েছেন। দেখুন, তার সম্বন্ধে কত কম বললেই ভালো হয়। তিনি ২৬ দিন অনশন করেছিলেন, তারপরে সুস্থ ছিলেন। ওনার দলেরই মমতাবালা ঠাকুর কদিন করতে পেরেছেন, রামদেব কদিন করতে পেরেছেন, ১ সপ্তাহ না হতেই চেক। তো মমতা ব্যানার্জি ২৬ দিন করার পরও সুস্থ ছিলেন। অত মমতা ব্যানার্জির ব্যাপারে কথা যত কম বলা যায় তত ভালো। যে সিঙ্গুরে তিনি যাবেন, সিঙ্গুরে গিয়ে তিনি করবেনটা কি? চাষিদের বিঘার পর বিঘা জমি নিয়ে তিনি বসে আছেন, কোনো রকম শিল্প তিনি করেন। আমরা গেছিলাম, উনি ওখানে যাবেন, ওনার যা মনে হয় বলবেন। ওনার কিছু মোসাহেব তো পিছনে পিছনে থাকবে, তারা ওনার জয়ধ্বনি দেবে। ব্যাস। শিল্প কি সত্যি সিঙ্গুরে হবে? কারণ প্রধানমন্ত্রী গেছিল, মুখ্যমন্ত্রী যাচ্ছে। দেখুন, যারা শিল্প করে তারা তো নিজের লাভটা দেখবে। তো কোথাও শিল্প করতে গেলে যদি তোলাবাজি, কাটমানি, থানায় ডায়েরি করলেও কিছু হবে না। আপনি দেখুন না, মধ্যম গ্রামের যে বাগিহাটির কেসটায়, যে একটা লোক ঘর করছিল, তার কাছে যে পরিমাণ টাকা চেয়েছিল, কিছুটা টাকা সে দিয়েছিল, পুরো টাকা না দিতে তাকে মেরে আহত করা হলো। কিন্তু সে কাউন্সিলরকে পুলিশ খোঁজ করে পেল না, সে বেলের দরখাস্ত করলে হয়ে গেল। এই আপনি ভিডিওর কাহিনী দেখুন না, কোর্টে গিয়ে বলছে যে তিনি যে মূল অভিযুক্ত, আমাদের কাছে প্রমাণ আছে, কিন্তু তাকে অ্যারেস্ট করা হলো না। তিনি সেশন কোর্ট থেকে বেল পেয়ে গেলেন, হাইকোর্ট বেল নাকচ করলো, তিনি সুপ্রিম কোর্টে গেলেন। সুপ্রিম কোর্ট ২৩ তারিখের মধ্যে সারেন্ডার করতে বলেছিল। ২৩ তারিখ তো ওভারে হয়ে গেছে, সারেন্ডার করেছে কিনা আমি জানি না। রাজ্যে কি বিচার ব্যবস্থা বা পুলিশি যে প্রশাসন, সেটা কি আক্রান্ত বা মেরুদণ্ড ভেঙে পড়েছে, কোনো রকমে চলছে। পুলিশি প্রশাসন তো পুরোপুরি দলদাসে পরিণত হয়েছে। আর বিচার ব্যবস্থাও, যেহেতু পুলিশ ভালোভাবে তদন্ত করছেন না, প্রসিকিউটরের অধিকাংশ শাসক দলের লোক, বিচার ব্যবস্থাও ভালোভাবে চলছে না। আপনি তো এতগুলো বই লিখেছেন, আপনি কি হেলিতে যেতে যেতে ২৬টা কবিতা লিখেছেন এসআইআর নিয়ে? মুখ্যমন্ত্রী লিখেছেন। দেখুন, তিনি প্রতিভাবতী, আমার অতটা প্রতিভা নাই। আপনিও এতগুলো বই লিখেছেন। হ্যাঁ, কিন্তু সেটা এত সহজে লেখা হয়নি। যেমন আমার যে বইটা সাহিত্য পুরস্কার পেয়েছিল প্রথম, বাংলা হিন্দু মুসলমান সম্পর্ক, ৬ বছর ৭ বছর ধরে আমাকে লিখতে হয়েছে। তো এইরকম এক একটা বই লিখতে আমার অনেকটা সময় লাগে। বিশেষ করে প্রবন্ধর বইগুলো আমাকে ১.৫ মিনিট লেখার জন্যে ১.৫ ঘন্টা পড়তে হয়। তা আমি ২-৩ দিন পড়লে হয়তো খানিকটা লিখতে পারি।
অতএব আমি ওই কোথাও যেতে যেতে বা দাঁড়িয়ে থেকে একটা বই লিখে ফেললাম, এরকম প্রতিভা আমার নাই।